বাংলাদেশের সংখ্যালঘিষ্ঠ মুসলিম হওয়া সত্ত্বেও এই ধরনের বিচার হয় না কেন সেটা আমরা জানতে চাই। কোরআনুল কারীমকে পদপিষ্ট করেছে, একই সাথে এত বড় একটা দৃষ্টতা দেখিয়েছে, বিদায় আমরা তাকে কোনোভাবে ক্ষমা করতে পারি না। অন্য কিছু কোরআনুল কারীমের যারা অবমাননা করবে তাদের জন্য কোরআন এবং হাদিসের সুনির্দিষ্ট শাস্তি হলো তাদের মৃত্যুদণ্ড। যেহেতু আমরা একেবারে স্বচক্ষে আমরা দেখেছি কোরআনুল কারীমকে পদপিষ্ট করেছে, একই সাথে এত বড় একটা দৃষ্টতা দেখিয়েছে, বিদায় আমরা তাকে কোনোভাবে ক্ষমা করতে পারি না। আপনারা দেখেছেন 2021 সালে কুমিল্লার একটি পূজা মণ্ডপে কোরআন শরীফ রাখা হয়েছে, দেখছেন কি দেখেন নাই? মিডিয়ার ভাইরা যারা আছেন তারা আরো ভালো জানবেন যে তখনও বলা হয়েছে যে এটা মানসিক ভারসাম্য অবস্থায় রাখছে, আওয়ামী সন্ত্রাসীরা সেটার বিচার করে নাই। বাংলাদেশের সংখ্যালঘিষ্ঠ মুসলিম হওয়া সত্ত্বেও এই ধরনের বিচার হয় না কেন সেটা আমরা জানতে চাই। এর পিছনে কারা আছে? রয়ের এজেন্টরা আছে, এর পিছনে কারা আছে? ইউরোপ আমেরিকার দালালরা আছে, এদেরকে উৎখাত করতে হবে।